সবুজ ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি অনেক দিন পর আপনাদের একটি ভিডিও নিয়ে আসলাম। আমার বিভিন্ন কাজের জন্য আমি ভিডিও দিতে পারছি না, তার জন্য সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে নভেম্বর মাসে আজকে 12 তারিখ। আজকে আমি দেখাবো যে এই নভেম্বর মাসে আমাদের আপেল গাছের যে পরিচর্যা সেগুলো কিভাবে করব। এর আগে বেশ কিছু বন্ধুরা আমাকে কমেন্ট করেছিলেন যে আপনার আপেল গাছের কি পরিচর্যা করেন, তো সেই বিষয়ে আজকে আলোচনা। তো প্রথমত আমাদের নভেম্বর মাসের এই 15 তারিখ 20 তারিখের মধ্যে আমাদের চেষ্টা করতে হবে যে এই পাতাগুলো যে এক্সট্রা পাতা রয়েছে এই পাতাগুলোকে আমাদের কেটে দিতে হবে এভাবে। তো আমরা একটা ছোট একটা সিজার বা কাঁচির মাধ্যমে আমরা এইভাবে কেটে দিচ্ছি। এইভাবে কেটে দিয়ে আমরা শুধু জাস্ট উপরে অংশটুকু রেখে বাকি আমরা এভাবে কেটে দেবো। তাহলে কি হবে, এটা মোটামুটি 10 থেকে 15 দিনের পরে দেখা যাবে এগুলো সব ঝরে যাচ্ছে। আর এই যে ছোট ছোট বার্ডগুলো দেখছেন, এই বার্ডগুলো থেকে কিন্তু ফুলগুলো বেরোবে। এই যে দেখুন, এগুলো গাছে প্রতিটা গাছে কিন্তু এগুলো রয়েছে, প্রতিটা ডালে। আমি যদি এটি কেটে দিই তাহলে এতে গ্রোথটা বেশি হবে এবং ফুল বেশি আসবে। এই যে দেখুন বন্ধুরা, এগুলো হচ্ছে ফুল আসবে, এগুলো থেকে নতুন ফুল এবং পাতা আসবে, নতুনভাবে শাখা প্রশাখা বেরোবে। তো আমি এভাবে অনেকগুলো গাছ আমি কেটে ফেলেছি। তো সেই গাছগুলোকে আমি দেখানোর চেষ্টা করছি। এইভাবে যে গাছগুলো আমি পাতাগুলো কেটে দিচ্ছি, তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এইভাবে পুরো এই গাছগুলোর পাতাগুলো অল্প একটা দুটো পাতা রেখে বাকি আমি গোটা গাছের পাতাগুলো আমি এইভাবে কেটে ফেলছি। আর শুধু এই বোটাটা থাকবে, শুধু গাছের যে বোটাটা সেই বোটাটা থাকবে। এটা নিজেই মোটামুটি 15 দিনের মধ্যে ঝরে যাবে। এবং এই যে বার্ডগুলো দেখছেন, এই যে সামনে মাথার মধ্যে বার্ড রয়েছে, ডালের মধ্যে ছোটো ছোটো যে বার্ডগুলো রয়েছে, এই বার্ডগুলো থেকে কিন্তু আমাদের আপেল গাছে ফুলটি আসবে। তো আমাদের এই ডিসেম্বর জানুয়ারির মধ্যে আমাদের সব ফুলগুলো আসবে। আর দেখতে পাচ্ছেন আমি গোটা গাছের আমি এভাবে পরিচর্যা করে থাকি আর কি। তো আপনাদেরকে আমি বলবো যে আপনারা যে এই গাছগুলিতে যে আমরা দেখতে পাচ্ছেন এই টবের মধ্যে আমার গাছগুলো হচ্ছে, তো এই টবে গাছগুলোতে আমাকে কি পরিচর্যা করছি, সেই পরিচর্যা করতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আর বেশি বেশি কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, তাহলেই আমি আরও নতুন ভিডিও দিতে পারবো আপনাদেরকে যে কীভাবে আমি পরিচর্যা করছি। এবং এই আপেল গাছের মানে লাস্ট আপডেট, আপেল ধরা থেকে আপেল কেমন হলো, সেই আপডেট পেতে হলে আপনাদের অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তবে আমি যখনই নতুন ভিডিও দেব তখন আপনারা কিন্তু প্রথমেই পেয়ে যাবেন, আপনার এতে টাইমলাইন আপনি পেয়ে যাবেন যে আমি কী দিলাম এবং কী আপডেট থাকলো। আর আপনারা যদি জানতে চান যে আমি কী ভ্যারাইটির আপেল গাছগুলো লাগিয়েছি ছাদের মধ্যে, যেটা হচ্ছে আমার গত বছর হয়েছে, কিন্তু গত বছরে আপনাদের ভিডিও দিতে পারিনি বিশেষ কিছু কাজের জন্য। এবং কিছু আমার এখানে কাঠবিড়ালি, যেটা বলে কাঠবিড়ালির উৎপাত প্রচুর, তারা এসে খেয়ে যায়। তো আমি প্রথম বছর বলে আমি আর বেশি অত করিনি, তাতে আমার ভালোই ফল এসেছিলো। আমি চেষ্টা করব আপনাদেরকে একটি ফটো অ্যাটাচ করে দেওয়ার জন্য ভিডিওতে, যে গত বছর কেমন ফল এসেছিলো। তো এবছর আশা করছি, গত বছর ছিল প্রথমবার, অতএব প্রথমবারের থেকে প্রথমবার আমার ফল নেওয়ার ইচ্ছা ছিল না, তবু আমি টেস্টিংয়ের জন্য কয়েকটা ফল নিয়েছিলাম। তো এই জাতের ফলগুলি অবশ্যই আপনার ছাদ বাগানে করা সম্ভব। অনেকে ভাবছে যে গরম এলাকায় ফল করা যাবে না, কিন্তু এই জাতগুলি যেগুলো রয়েছে, এই জাতগুলি অবশ্যই গরমে ফসল হওয়া সম্ভব। এর আগে ফলন পেয়েছি এবং আপনারাও পাবেন। তো বন্ধুরা, বেশি দেরি না করে, তার কারণ হচ্ছে আপনাদের গাছ কিন্তু প্রতিস্থাপন করার সময় কিন্তু এই নভেম্বর ডিসেম্বরের মধ্যে। অতএব আপনারা এই চ্যানেলটিকে যতটা পারবেন আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, শেয়ার করবেন। এবং আমি তাতে বলে দিতে পারবো আপনাদের কোথা থেকে গাছগুলি নিলে আপনারা সেই গাছে ভালো ফলন পাবেন। আমি গাছে ভালো ফলন পেয়েছি এবং আপনারাও পাবেন, আমি এটা আশা রাখছি। অনেকে বিভিন্ন নার্সারি থেকে গাছ নিচ্ছেন কিন্তু ঠকে যাচ্ছেন। আমি নার্সারির বদনাম করছি না, কিন্তু আমি এটুকু বলবো যে সব নার্সারিতে কিন্তু বেশিরভাগ নার্সারিতেই আর কি মানে উল্টাপাল্টা গাছ দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করছে। অতএব আমরা চাইবো যে গাছটি থেকে আমরা ফল পাবো, আমরা 1 থেকে 1.5 বছর বা 2 বছরের মধ্যে আমরা ফল পাবো, সেরকম গাছ আমরা অবশ্যই ছাদ বাগানে নিশ্চয়ই আমরা নিজের শখের বসেই আমরা গাছগুলো বসাই। আর সেই গাছগুলোতে যদি ফলন না হয় তাহলে তো অবশ্যই মন খারাপ হওয়ারই কথা। আমরা হয়তো 2 বছর 3 বছর অপেক্ষা করে দেখা যাচ্ছে তাতে ফলন হচ্ছে না। আমিও প্রথমে একটি নার্সারি থেকে নিয়ে এসে বসিয়েছিলাম, কিন্তু সেই নার্সারিতে গাছে আমার কিন্তু ফলন হয়নি। লাস্টে আমি সেই গাছটিকে কলম করেছিলাম, কিন্তু কোনো কারণবশত ওটা মারা যায়। তো যাই হোক, আমি এরপরে আপনাদেরকে এই গাছের পরিচর্যা আর কি করলাম, কি গাছে খাবার দিচ্ছি, বা আপনারা নতুন করে গাছ কীভাবে প্রতিস্থাপন করবেন সেই বিষয়ে ভিডিও দিব। আর কোথা থেকে গাছ নিলে আপনার গাছে অবশ্যই ফুল এবং ফল হবে সেই বিষয়ে ভিডিও পেতে হলে আপনি
অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বারবার আমি বলছি যে আমি কিন্তু কোনো রকম প্রমোশনাল ভিডিও করছি না, এটা আমার নিজস্ব ছাদ এবং গোটা ছাদটাকে আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আমার গোটা ছাদে এখনও প্রচুর ফল ফুলের গাছ রয়েছে, যেগুলি এক একটা একসঙ্গে বলা সম্ভব নয়, তবে আমি নিজেই শখের বসে আমি কিন্তু করে থাকি। ফল দেখতে পাচ্ছেন এখানে কামরাঙা ধরে রয়েছে, আমি এটা একটি সেপারেট ভিডিও আমি করে দেবো আপনাদেরকে। এই দেখতে পাচ্ছেন আমার ছাদে প্রচুর কামরাঙা ধরে রয়েছে, তার সঙ্গে চিকু বা আপনারা যেটা বলেন যেটাকে আপনার এখানে আপনাদের লোকাল ভাষায় আপনারা কি বলে থাকেন, আমরা সাপাটু বলে, সফেদা বলে, এক এক জায়গায় একরকমভাবে নাম বলে থাকে। এই দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে ধরে রয়েছে। আমি কিন্তু এখানে কোনো ফলস ভিডিও না, আমার এখানে গোটা ছাদ বাগানেই আমার এরকমভাবে লেবু, আঙ্গুর, আরও অনেক কিছু ফুল ফলের গাছ রয়েছে। যেমন আরও কিছু গাছ রয়েছে যেগুলো হচ্ছে ফুলের গাছ বা ফলের গাছ, সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই দেখুন বন্ধুরা, আমার ছাদ বাগানে কিছু বুগেনভেলিয়াও রয়েছে। আমি ফুলেরও শখ রাখি, এই যে বুগেনভেলিয়া ফুটে রয়েছে। তো আমি নিজে নিজে এক্সপেরিমেন্ট করি, শিখি এবং আপনাদেরকে যেটা আমার মনে হচ্ছে যে না, যেটা আমার কাজে লাগছে বা কাজে লাগবে মনে হচ্ছে, সেই ভিডিওগুলি আপনাদেরকে আমি দিই। আমি কিন্তু কোনো এর জন্য করছি না, আপনাদের শুধু জাস্ট দেখানোর জন্য যে আমার গাছগুলিতে কীরকম ফলন হয়েছে বা হচ্ছে, আপনাদের সেটাই দেখাবো। এই গাছটা আমার গত বছরের গাছ, কিন্তু তাতেও দেখুন লঙ্কা ধরে রয়েছে। যে গাছের ভিডিও আমি গত বছর আমি দিয়েও ছিলাম, সেই ভিডিও আপনারা দেখে থাকবেন আমার চ্যানেলে। আর এটা হচ্ছে একটি নাগাল্যান্ডের গাছ, নাগাল্যান্ড ভ্যারাইটি আর কি। এই দেখুন তাতেও লঙ্কা ধরে রয়েছে। তো এরকম প্রচুর ভিডিও পেতে হলে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য আপনাদের অনুরোধ করা হচ্ছে। আমার আরও গাছ রয়েছে যেগুলো বেগুন গাছ বসানো হয়েছে, এগুলো গাছেরও ভিডিও গত বছরের কিছু দেওয়া হয়েছিল, এবার আবার নতুনভাবে বসিয়েছি। আশা করছি সময় দিব আপনাদেরকে। আর কাজের বিশেষে আমি অনেক গাছ করতে পারছি না, এখানে কিছু আমার ইনডোর প্লান্ট রয়েছে যেগুলি আমি এখানে ছাদ বাগানে আমি শখ বসে করছি। তো এই সমস্ত ভিডিও আপনাদের কোনটা কিভাবে করলে, কোন গাছগুলি কিভাবে করলে আপনাদের ভালো ফলন হবে বা যেটি আপনাদেরকে ভালো ফলন পেতে পারেন, সেই বিষয়ে আপনাদেরকে আমি অবশ্যই আলোচনা করব। আমি সব রকম গাছই রাখি, এমন না যে শুধু ফল গাছ রয়েছে, এখানে ফুল ফল যত যা লাগে সমস্ত গাছই রয়েছে। তো আজকে আমাদের মেন ফোকাস রয়েছে যেটা, সেটা হচ্ছে যে আপেল গাছের উপরে। তো তাই আমি আপেল গাছটাই আমি মেন ফোকাস রেখেছি। তার সঙ্গে কিছু বন্ধুরা আবার আমাকে এই জাম গাছটার উপরেও অনেক কমেন্ট করেছেন, যারা বলছেন যে জাম গাছটিকে ঝাঁকড়া করতে হলে কীভাবে কাটতে হবে, কীভাবে কী করতে হবে। তো আমি আর গাছটা দেখুন আমি কেটেছিলাম এবং সেটি টবেই রয়েছে এবং গাছটি কত বড় এবং গোল ছাতার মতো হয়ে গেছে। তো এই সমস্ত ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলে পাশে থাকতে হবে সকল বন্ধুদেরকে। এবং সকলের কাছে আমার এটুকুই অনুরোধ যে আপনারা ভিডিওটি দেখবেন এবং দেখার পরে শুধু রেখে দিলে হবে না, সেটিকে শেয়ার করুন, তাতে কি অনেক বন্ধু উপকৃত হবে। আর এই যে গাছগুলো দেখছেন, এই গাছে আপেল গাছে আমি যেমন দেখালাম তেমনভাবে আপনারা গাছের যদি কারো গাছ থাকে তাহলে এভাবে পাতাগুলো কেটে দেবেন। আর যদি না থাকে তাহলে আমি কোথা থেকে গাছগুলো পাবেন সেই সম্পর্কে আমার কিছু একটা ভিডিও দেওয়া রয়েছে, আমি যখন নিয়ে এসে বসিয়েছিলাম সেভাবে সেই ভিডিও রয়েছে। আর যদি আপনারা চান যে আর একটা সেপারেট ভিডিও তৈরি করে দেবো, তো বললে আপনারা কমেন্ট করুন বেশি বেশি, আমি অবশ্যই আপনাদেরকে সেই ভিডিও দেব। তো আর বেশি দীর্ঘায়িত করব না, অবশ্যই ভালো থাকবেন। আর নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, সকলে ভালো থাকবেন।